আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হলো একটি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা একজন রেস্টুরেন্টের জন্য অনেক ভালো একটা সফটওয়্যার, কারণ এখানে অনেক ধরনের ফেসিলিটিস আছে যেগুলো আমাদের বাংলাদেশের হোটেলের জন্য একদম পারফেক্ট। তো এখানে আমাদের টেবিল ম্যানেজমেন্ট সহ, ওয়েটার ম্যানেজমেন্ট সহ অনেক কিছু আছে যেটা আমাদের এখানে মেনটেন হয়। তো চলুন না আমরা এই সফটওয়্যারটার একটু ওভারভিউটা দেখে নিই আর এটা কীভাবে কাজ করে সেটা জেনে নিই। তো আমাকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইনে যাই। লগ ইন আমার এখানে করে আছে, সুপার এখানে লগ ইন করা আছে। তো এখানে দেখতে পারতেছেন যে ড্যাশবোর্ডে আজকের অর্ডার, আজকের সেল, আজকের এক্সপেন্স, আজকের উইথড্রল, আজকের ব্যালেন্স, আজকের টেবিল আমাদের কয়টা, ওয়েটার আমাদের কয়টা, আর আইটেম আমাদের কয়টা, তো সেটা এখানে দেখাচ্ছে। এইখান থেকে অর্ডারটা ম্যানেজ করা হয়, একটা হোটেলের অর্ডারটা এখান থেকে ম্যানেজ করা হয়। এখানে হলো মেনু, এখানে ইউজারদেরকে পারমিশন, সাইট সেটিংস, টেবিল, সার্ভিসম্যান কয়জন আছে সেটা প্রোভাইড করা হয়। এখানে প্রোডাক্ট অ্যাড করা হয়, এখানে আমাদের সব রিপোর্টগুলো দেখা যায়, এখানে অ্যাকাউন্টস সব কিছু আছে, এখানে পারচেস। তো আমরা একটা একটা করে শুরু করি। আমরা এখানে ফ্লোর অ্যাড করি। আমরা এখন ক্রিয়েট ফ্লোরে যাই। এখানে যেমন আমাদের দোতলা তিনতলা বিশিষ্ট হোটেল হতে পারে, তো এখানে দোতলা তিনতলা রুফটপ, তো আমরা সব কিছু দিতে পারি। আমি এখানে একটা দেই রুফটপ। অ্যাক্টিভ করে দেই। তো এখানে আমাদের ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি ক্যাটাগরি অ্যাড করি। এখানে আমি খাবারের ক্যাটাগরি অ্যাড করব। তো এখানে আমি দিব হলো, ক্যাটাগরির নাম দেব হলো দেশি ফুড। এখানে দেশি ফুডের একটা ইমেজ লাগাই। এখানে অ্যাক্টিভ করে দেই, সাবমিট। আমাদের ক্রিয়েটেড সাকসেসফুল। এখন আমি সেই একটা প্রোডাক্ট অ্যাড করি দেশি ফুডের মধ্যে। আমি এখানে দেই নাম দিব হলো পুরি অ্যান্ড ভাজি। দেশি ফুড ক্যাটাগরিতে থাকবে, এটার প্রাইস দিব হলো 100 টাকা। ইমেজটা অ্যাড করে দেই, দিয়ে সাবমিট দিয়ে দেই। তো এখানে আমার প্রোডাক্ট লিস্টে যদি গিয়ে দেখি তাহলে আমার এখানে দেশি ফুডের আন্ডারে পুরি অ্যান্ড সবজি চলে আসছে। তো এইভাবে আমি ফুডগুলো অ্যাড করে নিতে পারবো। এখানে অ্যাকাউন্টটা সেট করা যায়, আমি একটা অ্যাকাউন্ট সেট করে নিচ্ছি। অ্যাকাউন্টের নাম্বার দেই, অ্যাকাউন্ট নেম দেই ক্যাশ ব্রাঞ্চ ধানমন্ডি, ওপেনিং ব্যালেন্স 0, ডিফল্ট, ইয়েস, সাবমিট।
অ্যাকাউন্টস আমি সেট করে নিলাম। এখানে ইনভেন্টরি আইটেমগুলো পারচেস করা হয়, এটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। এখানে আমরা থেকে এখানে ইউজার ক্রিয়েট করা যায়, এখানে সুপার অ্যাডমিন ক্রিয়েট করা আছে, এখানে চাইলে আরও ইউজার অ্যাড করা যায়। এখানে ইউজারের নাম, ইমেল, অ্যাভাটার এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই এখানে চলে আসবে এবং তারা তাদের ওখান থেকে লগ ইন করতে পারবে, ইমেল দিয়ে লগ ইন করতে পারবে। এবং তাদেরকে আমরা চাইলে পারমিশনস দিতে পারবো, যে আমরা কি কি পারমিশনস এখানে দিতে পারি। এখানে যদি আমি এডিটে যাই তো এগুলো সব পারমিশনগুলো আমরা দিতে পারবো ইউজারকে। সাইট সেটিংস থেকে আমরা এখানে আমাদের সাইট সেটিংসটা করে নিতে পারি। আমাদের রেস্টুরেন্টের যে অ্যাড্রেস রয়েছে, যে রয়েছে, তো সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। এখান থেকে আমরা টেবিল অ্যাড করি, এখানে আমি দেব হলো টেবিল নাম্বার 1, টেবিল 1-এ বসার জন্য সিট দিব হলো 4টা, আর এটা অ্যাক্টিভ করে দিব। সার্ভিসম্যানটা অ্যাড করি আমি। সার্ভিসম্যানের নাম হবে তুহিন। একে আমি স্যালারি দিব হলো 15,000। এটা একটা ছবি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমি যদি এখন একটা অর্ডার ক্রিয়েট করি, আমি যেগুলো প্রোডাক্ট অ্যাড করেছি সেগুলোর জন্য, তো এইখান থেকে আমি অর্ডারটা ক্রিয়েট করতে পারবো, যে ক্রিয়েট অর্ডার। তো আমি এখানে টেবিলটা আনলক করে নিলে এখানে টেবিল নাম্বার 1-এ দিয়ে দিব এবং সার্ভিসম্যানে গিয়ে সার্ভিসম্যান তুহিনকে আমি এই টেবিল 1-এর সার্ভিসের জন্য দিয়ে দিব। এবং প্রোডাক্ট আমি দিব হলো ভাজি অ্যান্ড পুরি অ্যান্ড ভাজি। তো এখানে আমার অর্ডারটা চলে আসছে। এখানে আমি কাস্টমারের নামটা লিখে দিতে পারবো যদি চাই। আমি কাস্টমারের নেম দিই হলো রাফি, অ্যাড্রেস ফোন নাম্বার হবে 013। এভাবে আমি দিতে পারবো। তো আমি এখানে ক্যাশে দিব, আর এটার ফ্লোর হবে রুফটপে। তো এখানে চাইলে আমি কিন্তু ডিসকাউন্টও দিতে পারি। এখানে যদি আমি 20 টাকা ডিসকাউন্ট করে দিই তো 80 টাকা করে হয়ে যাচ্ছে। এখানে চাইলে আমি খাবারের কোয়ান্টিটি এখান থেকে বাড়ায় দিতে পারবো। এখান থেকে আমি 3টা করে দিই। প্রিন্ট কেওটি, যদি আমি প্রিন্ট কেওটি দিই তাহলে কিচেনে যদি একটা পজ প্রিন্টার থাকে তো সেখানে কেওটিটা চলে যাবে। তো কেওটিটা হবে এইভাবে, পুরি অ্যান্ড ভাজি 3টা আইটেমস, এটা কিচেনে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যদি আমি পে দিয়ে দিই তাহলে এই যে ইনভয়েস জেনারেট হয়ে যাচ্ছে। এভাবে একটা ইনভয়েস জেনারেট হবে। তো আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। তো আমাদের এখন যদি আমি এখানে ড্যাশবোর্ডে যাই দেখি, তো আজকে আমরা সেল করেছি হলো 280 টাকা। আমাদের টেবিল একটা হেড হয়েছে, তো টেবিল একটা দেখাচ্ছে, ওয়েটার একটা দেখাচ্ছে এবং আইটেমও একটাই দেখাচ্ছে। তো আমাদের অর্ডারও হয়েছে আজকে একটা। টুডে সেল টোটাল ব্যালেন্স আমার 280 টাকা আছে। তো এইভাবে আমরা অর্ডার করতে পারি। এখানে চাইলে আমরা অর্ডার লিস্টও দেখতে পারবো। অর্ডার লিস্টগুলো এখানে চলে আসবে এইখানে। তো আমরা এখন যাই পারচেজে। তো পারচেজের জন্য আমাদের হোটেলের জন্য তো কিছু জিনিস পারচেজ করতে হয়, তো সেই পারচেজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখানে ক্রিয়েট ইউনিট, এখানে আমি দিব হলো কেজি, যেহেতু কেজিতে আমরা যে কোনো জিনিস কিনি, যেমন আটা আমরা কেজি দরে কিনি, চাল আমরা কেজি দরে কিনি, তো এখানে কেজি আমি অ্যাড করে নিলাম। এখানে সাপ্লায়ার দিব হলো ফ্রেশ আটা। ইমেল ফ্রেশ
ব্যালেন্স 0 অ্যাক্টিভ। এখানে আমাদের সাপ্লায়ারটা ক্রিয়েট হয়ে গেছে। সাপ্লায়ারকে পেমেন্ট আমরা করতে পারবো পারচেস ইনভেন্টরি প্রোডাক্ট। এখানে অ্যাড পারচেস, এখানে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে ইনভেন্টরি আগে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি দিব হলো ক্যাটাগরি দিব হলো আটা। আটা এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে আটা। তো আমি এখন প্রোডাক্ট ক্রিয়েট করব। ফ্রেশ আটা কোড ফ্রেশ আটা 1। এটা ক্যাটাগরি হবে আটা, কেজি ইউনিট হবে কেজি, ডিসক্রিপশন 110 কেজি, 10 কেজি প্যাকেট। এখন যদি আমি পারচেজে যাই, আমি পারচেজ করি, তাহলে এখানে ফ্রেশ আটা, এখানে আমি দিব কোয়ান্টিটি দিব হলো 10 কেজি, প্রাইস দিব হলো 10 টাকা করে। এখানে যদি আমি 10 টাকা করে প্রাইস দিই তাহলে 100 টাকা করে চলে আসে। তাহলে আমি যদি এটা পেইড দিই তো এটা আমার অ্যাকাউন্ট থেকে পে হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টে এখন টাকা কমে গেছে। তো আমরা এটা দেখতে পারবো। আমরা পারচেজে যাই, এই যে আমাদের পারচেজে চলে আসছে, আটা চলে আসছে, এটা আমরা দেখতে পারবো। তো এখন এখানে সেমভাবে আমরা অ্যাকাউন্ট সেট ক্রিয়েট করতে পারি, পার্টি ক্রিয়েট করতে পারি, পেমেন্ট মেথড ক্রিয়েট করতে পারি, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। এগুলো সুবিধা আমাদের রয়েছে। তো এইভাবেই এই অর্ডার একটা রেস্টুরেন্টের যত কাজ করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে করা যায়। আশা করছি সবাই এই সফটওয়্যার সম্পর্কে বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে অবশ্যই আছি এবং আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।